এই যে ভাইয়া, এই যে আপু, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আশা করি ভালোই আছে। আমি অনেকে ঢাকাতে থাকেন, অনেকে অনেক জেলায় থাকেন, চাকরি করেন। কালকে এক মায়ের আর্তনাদ, তার ছেলেদের একটা ফোন দিয়ে খোঁজ খবর হলো না। ফোন যে দিব তার কাছে সেই সময়টাই হয় না, অথচ সে তার স্ত্রী, সন্তান, বন্ধু বান্ধব সবার সাথে কথা বলতেছে, ওই সময়টা তার কাছে হইতেছে। ভাই, ওই গর্ভধারিণী মায়ের কাছে যদি প্রতিদিন আধা মিনিট ফোন দেন না, প্রতিদিন যদি আধা মিনিট ফোন দিয়া কথা বলেন, ওই আধা মিনিট কথা বলা যায়, সে যেই খুশিটা হইব, আপনি অন্য ছাড়তে 1 কোটি 10 কোটি টাকা দিয়ে ওই খুশিটা আপনি কিনতে পারবেন না। কি ভাই, বাবা মা বেশি খায় ফেলায় না, কথাটা একবারে মাথায় আসে না। অল্পতে খুশি। মায়েরে লাখ টাকা দামের শাড়ি না, ওই মায় লাখ টাকা দামের শাড়ি চায় না। বাড়িতে গিয়া যারা বাড়ির আশেপাশে চাকরি করেন বা ব্যবসা বাণিজ্য করেন, ওই বাড়িতে গিয়া সারাদিন আমার একবার ডাক দিয়েন যে মা কি করেন। তো খুশি 20 কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না। আর বললাম না যে লাখ টাকার শাড়ির দরকার নাই, 50 টাকার পান সুপারি কিনা দেখেন, কিনা মায়ের হাতে দিয়েন। 50 টাকার পান সুপারি দিয়া মায়ের যে খুশি করতে পারবেন। অনেকেরই ঘরে বউ আছে, যে বউরে 10,000 টাকা দামের শাড়ি দিয়ে আপনি খুশি করতে পারবেন না। মা তো মাই। সবার ঘরের কথা বলি নাই, অনেকের ঘরে এরকম অনেক হাবের সাপ বউ আছে, সারাদিন খাওয়াইবেন পড়াইবেন, দিন শেষে আপনার এ বদনাম বলবো, এতে কিছুই হয় না। তাই বলে কি ওই যে 50 টাকা দেয় পান সুপারি কিনে দেওয়া, যেই মা, যে ব্যক্তি 20 টাকা দেওয়ার খুশি একটা হাসি দেয়, ওই মায়ের কখনো কষ্ট দেন না ভাই। আল্লাহ তারা ওই আরশ পর্যন্ত কাইবা উঠবো যে মা একটু মন খারাপ করে। ঠিক আছে, হয়তো আপনার কামের রুচি কম হইতে পারে, কামের রুচি যদি আপনার কম হয়, এতে মা বেজার হয় না। কিন্তু অনেকের ঘরে অনেক ভদ্র বউ আছে, তাদের যখন স্বামীরা ভাত দিতে যায়, তখন তাদের চেহারাটা অন্ধকার থাকে, কারণ স্বামীর রুচি কম। মায়েরা কেউ কষ্ট দেন না।